1 মোলার পরিমাণ কোনো একটা শক্তিশালী অ্যাসিড নিয়ে শুরু করছি। আমি এক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, HCl। আমরা জানি যেহেতু এটা একটা শক্তিশালী অ্যাসিড, তাই জলীয় দ্রবণে এটা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়। সুতরাং আমরা লিখতে পারি জলীয় দ্রবণে থাকা HCl সম্পূর্ণভাবে আয়নিত হয়ে তৈরি করবে হাইড্রোজেন আয়ন, যা জলীয় দ্রবণে আছে। এটা আসলে হাইড্রোনিয়াম, যা আমি আগেও কয়েকবার বলেছি। এবং থাকবে ক্লোরিন অ্যানায়ন, এটাও থাকবে জলীয় দ্রবণে। যদি আপনার কাছে এটা 1 মোলার থাকে, তাহলে এটা পানিতে ঢালার সাথে সাথেই আয়নিত হয়ে দেবে এটার 1 মোলার। তার মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পাওয়া যাবে 1 মোলার। এবং এর পিএইচটা কি দাঁড়াবে আমরা সেটাও বের করতে পারি। পিএইচ হবে হাইড্রোজেনের ঘনমাত্রার ঋণাত্মক লগ, অর্থাৎ -log/10 হাইড্রোজেনের ঘনমাত্রা, যা এক্ষেত্রে 1। তাহলে আমরা পাচ্ছি -0, অর্থাৎ 0। তার মানে পিএইচ আপনি পাচ্ছেন 0। এবং পরের অংশে ব্যবহারের জন্য আমরা এখনই ধরে নিচ্ছি দ্রবণটা ছিল 1 লিটারের। এখন যদি আপনি প্রশ্ন করেন যে কত মোল কত লিটারে, আমি বলতে পারবো যে 1 লিটার। তার মানে থাকবে 1 মোল। তো একটা চার্ট বানানো যাক। এখানে একটা বক্স নিলাম এবং এখানকার এই অক্ষটা হবে আমাদের পিএইচ অক্ষ। এটা হবে আমাদের পিএইচ এর অক্ষ। এবং মাপার জন্য আমরা এখানে নিচ্ছি 0, আর এখানে 7, আর একদম ওপরে 14। আমরা যখন প্রথম মানটা নেব, তখন আমাদের হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণ মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচটা হবে 0। তখন সেটার পিএইচ হবে 0। তো এখানে এখন আমি যেটা করব, অ্যাসিডের এই জলীয় দ্রবণটার টাইট্রেশন করব। আর টাইট্রেশন মানে হলো নিয়ন্ত্রিত উপায়ে দ্রবণটায় কিছু যোগ করা এবং পরিবর্তনটা খেয়াল করা। তো যাই হোক, এখানে আমরা যেটা করতে যাচ্ছি তা হলো অ্যাসিড ক্ষার টাইট্রেশন। এখানে আমার একটা অ্যাসিড দ্রবণ আছে এবং এটাকে আমরা টাইট্রেট করতে যাচ্ছি। অন্যভাবে বললে, যে রিএজেন্টটা আমি ব্যবহার করতে যাচ্ছি, আচ্ছা তার আগে রিএজেন্টের মানেটা বলে নেই। রিএজেন্ট মানে হলো এক ধরনের বিক্রিয়ক যেটা আপনি টাইট্রেশনের জন্য দ্রবণে যোগ করবেন, মানে টাইট্রেন্ট। এখানে দ্রবণটা হচ্ছে শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিডের, যার পিএইচ 0। এবং এতে আমি ঢালবো শক্তিশালী ক্ষার। শক্তিশালী একটা ক্ষার আমরা ঢালবো, যেমন ধরা যাক সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা শক্তিশালী ক্ষার। এবং ধরুন আগেই তৈরি করা ক্ষারের একটা দ্রবণ, ধরুন এটা একটা 1 মোলারের জলীয় দ্রবণ। 1 মোলার। আমি সবটা কিন্তু এখানে একবারেই ঢালবো না, আমি একে ঢালবো 1 লিটারের 10 ভাগের 1 ভাগ করে। তাহলে এখানে ধরুন এটার 1 লিটার, এটা 1 লিটার। তারপর ধরুন 2 লিটার, তারপরে এটা হবে 500 মিলিলিটার, 500 ml। এটা 1 লিটার, এটা 1.5 লিটার, এটা 2 লিটার। তাহলে এই অক্ষ বরাবর আমি আস্তে আস্তে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। তাহলে কি হবে, ধরুন 500 ml সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আস্তে আস্তে আমি ঢালি, তাহলে সেটা আস্তে আস্তে পিএইচকে বাড়াতে থাকবে। কেন পিএইচ বাড়বে? কারণটা হলো এই হাইড্রোক্সাইড হলো একটা শক্তিশালী ক্ষার, তাই সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে পুরোপুরি আয়নিত হয়ে যায় এবং জলীয় দ্রবণে দেয় OH- এবং সোডিয়াম ক্যাটায়ন। তো আমি যখন একে এখানে যোগ করছি, তখন কি হচ্ছে, এখানকার এটা এই হাইড্রোজেনগুলোকে খেয়ে ফেলবে। তো রসায়নে সবকিছুই আসলে সম্ভাব্যতার উপর নির্ভর করে। কোনো কিছুতেই সবগুলো অণু সম্পূর্ণভাবে বিক্রিয়া করে না, কোনো কিছুর ঘনমাত্রা কখনোই পুরোপুরি শেষ হয়ে যায় না। তো তাই আপনি কখনোই শূন্য ঘনমাত্রার হাইড্রোজেন আয়ন পাবেন না, আপনি যতই ক্ষার যোগ করুন না কেন। কারণ কিছু হাইড্রোজেন সবসময় স্থিতিশীল অবস্থায় থাকে, বা যে কোনো কারণেই হোক তারা বিক্রিয়া করে না। তবে বেশিরভাগই কিন্তু বিক্রিয়া করবে। তার মানে যত হাইড্রোক্সাইড আমি ঢালবো, তত এটা কমে যাবে। তাই হাইড্রোজেনের ঘনমাত্রা কমতে থাকবে। আর পিএইচ হলো ঘনমাত্রার নেগেটিভ লগ, মানে পিএইচ কিন্তু বাড়বে, অর্থাৎ পিএইচটা বাড়তেই থাকবে, ধীরে ধীরে বাড়তে থাকবে। এরকম ধীর দেখানোর কারণ এটা হচ্ছে একটা লগ চার্ট, তাই এভাবে আঁকছি। যত যোগ করবেন এভাবে বাড়বে। তো প্রশ্ন আসতে পারে, এটা ধীরে ধীরে বাড়ছে কেন, দ্রুত হচ্ছে না কেন? এখানে খেয়াল করুন, ঠিক এখানে এটা মনে করুন 1,
মনে করুন এটা 1 অর্থাৎ pH 1 এখানে 0 pH এ হাইড্রোজেনের ঘনমাত্রা 1 মোলার এবং pH 1 এ আপনার হাইড্রোজেনের ঘনমাত্রা 10 টু দ্য পাওয়ার -1 যার মানে হলো 0.1 মোলার। তাই এটা লগ চার্ট হলেও এটা কিন্তু ধীরে ধীরে বাড়বে, আসলে এখানে 10 ভাগের 1 ভাগ হিসেবে বাড়ছে, তাই এরকম দেখাচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা ক্রমান্বয়ে কমে যাওয়া অনুযায়ী। তো এখন এখানে দেখুন আমরা শুরু করেছিলাম হাইড্রোজেন আয়নের 1 মোলার নিয়ে। তো যখন আপনি 900 ml এর মতো সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ ঢেলে ফেলবেন ততক্ষণে প্রায় সবগুলোই কিন্তু চলে যাবে এবং তখন শুধু হরের অংশটাই বদলে যাবে যখন আরও বেশি যোগ করছেন, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড আপনি যোগ করছেন। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই হাইড্রোক্সাইড অণুগুলো আসলে এটার সাথে বিক্রিয়া করবে এবং তৈরি করবে পানির অণু যা দ্রবণের মধ্যে হারিয়ে যাবে এবং তখন আমাদের এটা কমতে থাকবে, এটা তখন এর সাথে অদৃশ্য হতে থাকবে এবং তখন সার্বিকভাবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে এমন এক পর্যায়ে পৌঁছবে যেখানে পিএইচটা ধীরে ধীরে বাড়বে। মানে এই পর্যায়ে এসে যতটা বেশি সম্ভব ততটাই হাইড্রোজেন আয়ন অদৃশ্য হতে থাকে। কিছু তো থেকেই যাবে কিন্তু বেশিরভাগই বিক্রিয়া করে ফেলবে। তার মানে তখন আপনি যদি সামান্য পরিমাণও হাইড্রোক্সাইড ঢালেন সেটা আসলে দ্রবণে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বৃদ্ধি করবে। তখন এই হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হাইড্রোজেনের চাইতেও বেশি হবে। তো একটা নির্দিষ্ট ঘনমাত্রায় এটা অর্থাৎ আমাদের হাইড্রোক্সাইড আয়ন এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান হবে, দুটোই সমান হবে। তাহলে যখন তাদের ঘনমাত্রা সমান হচ্ছে তখন পিএইচটা কী অবস্থায় থাকবে? সেটা হবে নিরপেক্ষ দ্রবণ। তো যদি আপনার হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান হয় সেটা হবে নিরপেক্ষ, যা হয় পানির ক্ষেত্রে, তখন আপনি পিএইচ পাবেন 7। তার মানে এখানে একটা পয়েন্ট বা বিন্দু পাওয়া যাবে যাতে হাইড্রোজেন ও হাইড্রোক্সাইড ঘনমাত্রা হবে সমান। তো এই বিন্দুতে পিএইচ হবে 7। তাহলে এরপর যতই হাইড্রোক্সাইড ঢালতে থাকবেন হাইড্রোক্সাইড ঘনমাত্রা ততই হাইড্রোজেনের ঘনমাত্রার ওপরে যেতে থাকবে এবং শক্তিশালী ক্ষার হবার জন্য দ্রবণটা তীব্রভাবেই ক্ষারীয় হতে থাকবে এবং একসময় পিএইচটা 14 হবে। এই বিন্দুটা হবে একটু নিচে, কারণ শেষমেশ হাইড্রোক্সাইডের 1 মোলার আপনি পাবেন না, হাফ মোলার থাকবে। তাহলে গ্রাফটা দেখতে হবে অনেকটা এরকম। এখানে এই পর্যন্ত, এই বিন্দু পর্যন্ত পিএইচ হবে 7, তারপরে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বাড়ার সাথে সাথে এটা গিয়ে একেবারে পৌঁছবে 14-এ। তো তাহলে এখানে সবচেয়ে মজার ব্যাপারটা কি? তো দেখুন ঠিক এই পয়েন্টটাতে হাইড্রোক্সাইড ঘনমাত্রা সমান হাইড্রোজেন ঘনমাত্রা। এটা এভাবে বলা যেতে পারে যে আপনার সবগুলো বা প্রায় সবগুলো হাইড্রোজেনকেই হাইড্রোক্সাইড খেয়ে ফেলেছে এই পয়েন্টে এসে। তার মানে এখানে 1 মোলার হাইড্রোজেন আয়নকে অদৃশ্য করবার জন্য, যদিও সবাই অদৃশ্য হবে না, যাই হোক আপনার যোগ করতে হবে অন্তত 1 মোল হাইড্রোক্সাইড। 1 মোল হাইড্রোজেন নিঃশেষ করার জন্য আপনার 1 মোল OH যোগ করতে হবে। হাইড্রোজেন ছিল 1 লিটারে 1 মোল, আর তাহলে অদৃশ্য করতে হবে 1 মোল। তাহলে আমাদের লাগছে 1 মোল OH। এটা আমরা কিভাবে পাবো? তো দেখুন, আমি বলেছিলাম এই দ্রবণের ঘনমাত্রা 1 মোলার, তাই যখন 1 লিটার আপনি ঢালছেন, কারণ এটা 1 মোল পার লিটার, আপনি পাচ্ছেন 1 মোল হাইড্রোক্সাইড যা হাইড্রোজেনকে নিঃশেষ করবে। তার মানে এখানে এই পয়েন্টটাই হচ্ছে সাম্যবিন্দু বা ইকুইভ্যালেন্স পয়েন্ট, যে পয়েন্টে হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইডের খুব কম কিন্তু সমান ঘনমাত্রা থাকে। এই পর্যায়ে যেতে হলে সবগুলো হাইড্রোজেন যেমন অদৃশ্য হয় তেমনি যোগ করা হাইড্রোক্সাইডগুলো শেষ হয়ে যায়। এই পয়েন্টের পর আপনার যোগ করা হাইড্রোক্সাইডগুলো তখন পিএইচ গ্রাফটাকে বৃদ্ধি করে এভাবে নিয়ন্ত্রণ করতে পারে। মানে তখন পিএইচটাকে বাড়াতে থাকে, কারণ হাইড্রোজেন ঘনমাত্রা থেকেও হাইড্রোক্সাইড ঘনমাত্রা বাড়তে থাকে। এখন আমি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে বলেছি, যার ঘনমাত্রাটা প্রথমে আপনাকে বলে দিয়েছিলাম, কিন্তু ধরুন আপনি ঘনমাত্রা জানেন না, তো আপনি সেই অজানা দ্রবণটার পিএইচ মাপলেন আর দেখলেন সেটা 0। তো তারপর যদি সেটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টাইট্রেট করেন এবং যদি তা 1 মোল ঢালেন, কারণ আপনার জানা আছে কত লিটারে কত মোল নিয়েছেন, ঢেলে দিলেন 1 মোল হাইড্রোক্সাইড আয়ন, দেখা গেল এই পয়েন্টে এসে
সবগুলো হাইড্রক্সাইড সব হাইড্রোজেন আয়নকে অদৃশ্য করে ফেললো, যেটা শুরুতে সেই দ্রবণে ছিল। যার মানে অ্যাসিডটা যাই হোক না কেন, আমি সম্ভবত 1 মোল নিয়ে শুরু করেছি, তাহলে আমরা বলতে পারি শুরুতে ঘনমাত্রা ছিল 1 মোল। 1 মোল হাইড্রোজেন আয়ন। তো যেহেতু এখানে আমাদের জানা আছে যে এটার আয়তন ছিল 1 লিটার, তো আপনি বলতে পারছেন যে আমাদের অজানা দ্রবণটার ঘনমাত্রা ছিল 1 মোল পার লিটার বা 1 মোলার। এবং আপনি এটাও জেনে গেছেন যে আপনি নিয়েছেন একটা শক্তিশালী অ্যাসিড। আর পরের ভিডিওটা যদি দেখেন, সেখানে আমি একই কাজ করব একটা দুর্বল অ্যাসিড নিয়ে। তো যাই হোক, যেহেতু এখানে একটা শক্তিশালী অ্যাসিড বিক্রিয়া করছে একটা শক্তিশালী ক্ষারের সাথে, এবং এক পর্যায়ে হাইড্রোজেন ও হাইড্রক্সাইড ঘনমাত্রা সমান হয়ে যাচ্ছে, আপনি তখন যে পিএইচটা পাবেন তা হবে একেবারে 7। তারা পরস্পরকে সম্পূর্ণভাবে প্রশমিত করে ফেলবে এবং আপনার কাছে তখন একটা নিরপেক্ষ দ্রবণ থাকবে। যদি বিক্রিয়াটা শক্তিশালী ক্ষারের সাথে দুর্বল অ্যাসিডের হতো, প্রথমে এই দুটোর ঘনমাত্রা সমান হলে দ্রবণটার প্রশমন হবে, তারপর আরও ঢাললে অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রাটা বাড়তে থাকবে, অনুবন্ধী ক্ষারটাই শেষমেশ থাকবে। তো আপনি যখন সাম্যবিন্দু বা ইকুইভ্যালেন্স পয়েন্টটা জানবেন, সেখানে পিএইচ হলো 7, এবং আপনি এটাও জেনে যাবেন যে কি ধরনের অ্যাসিড নিয়ে আপনি শুরু করেছিলেন। এটা ছিল একটা শক্তিশালী অ্যাসিড, কারণ এটা শক্তিশালী ক্ষার দ্বারা পুরোপুরি প্রশমিত হয়েছে। এবং আরও ভালোভাবে যদি দেখেন, ইকুইভ্যালেন্স পয়েন্টে আসলে গ্রাফের সবচেয়ে খাড়া বিন্দুতে অবস্থান করছে, কারণ এ পয়েন্ট পর্যন্ত দ্রবণে আমরা পাচ্ছি বেশিরভাগ হাইড্রোজেন ভার্সেস হাইড্রক্সাইড আয়ন, আর এটার ওপরে বেশিরভাগই হলো হাইড্রক্সাইড ভার্সেস হাইড্রোজেন ঘনমাত্রা। তাই গ্রাফ দেখেই আমরা বলতে পারছি আমরা 1 লিটার দ্রবণ ঢেলেছি, আর ঘনমাত্রা হলো 1 মোল পার লিটার, মানে ঘনমাত্রা 1 মোলার। তার মানে আমি 1 মোল হাইড্রক্সাইড যোগ করেছি, 1 মোল হাইড্রক্সাইড আমি যোগ করেছি এই পয়েন্টে পৌঁছাতে, অর্থাৎ 1 মোল হাইড্রোজেনকে প্রশমিত করার জন্য। তার মানে শুরুতে হাইড্রোজেন ছিল 1 মোল হাইড্রোজেন, আর আয়তন ছিল 1 লিটার, তাই ঘনমাত্রা ছিল 1 মোলার বা মোলারিটি ছিল 1। তো যাই হোক, আর বেশি কিছু বলে আপনাদের কনফিউজ করতে চাচ্ছি না। পরের ভিডিওতে দুর্বল অ্যাসিড নিয়ে আমি আলোচনা করব। সবার সাথে তখন দেখা হবে।